যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি কোনো মানুষই ভালো নেই, তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। তৃণমূলের মূলটাই উপড়ে ফেলতে চাই, মেয়ের বিচারের জন্যই বিজেপির প্রার্থী হতে চেয়েছি বলে অভয়ের মা দাবি করেন। সো আরজি করে নৃশংসভাবে মানে একটা ঘটনা ঘটানো হয়েছিল, সেটা অভয়ের মতো মেয়েরাই একমাত্র জানে যে একজন সমাজসেবী, একজন চিকিৎসককে হারানো হলো। তিনি আজকে যদি বেঁচে থাকতেন অভয়, মানে তোমরা ভালো করে জানো যে ডক্টর মৌমিতা দেবনাথের কথা বলা হচ্ছে, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে কত মানুষের সেবা করা হয়ে উঠতো তার হাতে। ঠিক আছে, আর আমার মনে হয় মেয়েটা খুবই সৎ এবং নিষ্ঠাবানভাবে মনে হয় মানুষের চিকিৎসা করতো, এবং সে কোনো মানে মানুষের মানে অবহেলা করে চিকিৎসা করতো বলে আমার মনে হয় না। যেরকমভাবে ঘটনাটা ঘটেছে সেরকমভাবে মানে যেরকমভাবে সে চোখে আঙুল গুঁজে দিয়ে দুর্নীতি তুলে ধরতে চেয়েছিল, কিন্তু তুলে ধরতে দেওয়া হলো না, তার থেকে স্পষ্ট এই কথাটা মনে হয়। তো এবারে এই যে 1.5 বছর ধরে লড়াই চালিয়ে যাওয়া অভয়ের বাবা মা এই যে রাজনীতির মঞ্চে নামলেন বিজেপির প্রার্থী হয়ে, সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, ঠিক মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে হ্যাঁ, এই ভিডিওর উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলে দিই যে আমি কোনো দলের উদ্দেশ্যে বা কোনো দলেরকে বিপক্ষ বানিয়ে আমি এই ভিডিও বানাচ্ছি না। আমি একজন নিরপেক্ষ, যে ঘটনাটা ঘটেছে নিউজ, আমি সেটা নিয়ে আমার মতন করে এক্সপ্লেন করছি। সো কেউ বিচলিত হবে না। তিনি যে বিজেপি থেকে প্রার্থী হতে পারেন তার আভাস তিনি নিজেই দিলেন, মানে অভয়ের মা। আজ বিকালের মধ্যে বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হিসেবে নাম থাকতে পারে নিহত চিকিৎসকের মায়ের। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে পারেন অভয়ের মা। আরজি করে নৃশংসভাবে তাকে মানে মারা হয়েছিল, এবং যে কি নৃশংসভাবে মানে এরকম ঘটনা যদি শুনি এতটা শিহরিত হতে পারি, তাহলে মানে ঘটনা যদি চোখের সামনে দেখতাম তাহলে আমাদের কতটা কষ্ট হতো, মানে কষ্টেই মনে হয় মারা যেতাম। তো এরকম ঘটনা চোখের সামনে দেখতাম বলে ভাগ্য খারাপ এটা বলছি না, এরকম ঘটনা যেন না ঘটে এবং কাউকেই যেন দেখতে না হয়, বা কারোর জীবনে যেন এরকম ঘটনা না ঘটে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। সো তার প্রতিবাদে গোটা দেশ গর্জে উঠেছিল। দীর্ঘ 1.5 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভয়ের মা বাবা, এবং এর আগেও বিজেপি থেকে নাকি তার কাছে প্রস্তাব এসেছিল বলে খবর। এবারে বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চান বলেই নিজেই জানিয়েছেন অভয়ের মা। তো অভয়ের মা একটা জায়গায় জানান যে মূলত আমি প্রার্থী হতে চাই নারী সুরক্ষার কথা ভেবে, মানে তিনি বলছেন যে মূলত আমি প্রার্থী হতে চাই নারী সুরক্ষার কথা ভেবে। পশ্চিমবঙ্গের কোনো মেয়ে, কোনো মহিলা সুরক্ষিত নয়। তৃণমূল যে রাজ্য চালাচ্ছে তাতে প্রতিটি দপ্তরে চোর দুর্নীতিবাজ ঢুকে গিয়েছে। এর প্রতিবাদের জন্যই বিজেপিতে যোগ দিতে চাই। আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। এছাড়াও অভয়ের মা স্পষ্ট জানিয়েছেন যে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নির্বাচনের ময়দানে তিনি নামছেন। তো আরজি করে নিহত তরুণী চিকিৎসকের মা আরও বলেন যে আমি দেখেছি যে রাজ্যের মানুষ এই সরকারের দুর্নীতির জন্য একেবারেই ভালো নেই, তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলার জন্য বিজেপিতে যোগ দিয়েছি। আমি ফোন করে বলেছিলাম যে আমি প্রার্থী হতে চাই, আর আমার মনে হয়েছে যে আমার মেয়ের মৃত্যুর ন্যায় বিচার পাওয়ার জন্য এই বিজেপি একমাত্র বিকল্প, তাই ওদের সঙ্গেই থাকতে চেয়েছি। বিজেপি সরকারে আসতে পারে এই সম্ভাবনার কথা জানাচ্ছেন অভয়ের মা। সেক্ষেত্রে তাদের মেয়ের বিচার মিলতে পারে বলেই তিনি মনে করছেন। আর একই সঙ্গে অভয়ের মা বলছেন যে তাদের মেয়ে স্বাস্থ্য দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন, তাই প্রচারের এই ইস্যুগুলোকেই তুলে ধরবেন তারা। এই ইস্যুতে মানে এই যে ভোটের প্রচার করতে গিয়ে তারা এই ইস্যুগুলোই তুলে ধরবেন, এটাই স্পষ্ট করতে চাইছেন তিনি। এই ইস্যুতে অভয়ের বাবা বলেন যারা আন্দোলন করেছে কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে করেনি, নিজেদের স্বার্থে করেছে। আমরা যে কী অবস্থায় আছি, কতটা এগিয়েছি, কতটা পিছিয়েছি, এটা কেউ জানে না। যারা আন্দোলনে যুক্ত ছিল তারা কেউ জানে না। প্রথম থেকেই উদ্দেশ্য খারাপ ছিল ওদের, আমার মেয়ের মৃত্যুটাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। এই যে লাস্ট কথাটা অভয়ের বাবা যেটা বলেছেন যে যারা আন্দোলন করেছে কেউ আমার মেয়ের বিচারের সাথে করেনি, নিজেদের সাথে করেছে। তো এই কথাটা আমি জানি না কোনো দলকে টার্গেট করে বললেন নাকি সমস্ত সাধারণ মানুষকে নিয়ে বললেন, কারণ অভয়ের এই বিচারে পুরো গোটা দেশ তোলপাড় হয়ে গেছে। শুধু কলকাতায় আন্দোলন হয়নি ভাই, পুরো ইন্ডিয়া জুড়ে, পুরো গোটা দেশ, বড় বড় বিদেশের পত্রিকাতেও লেখালেখি হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেখানে পর্যন্ত মোমবাতি মিছিল, সেখানে মিডিয়াতে পর্যন্ত বড় বড় করে হেডলাইন খবর তৈরি হয়েছিল। আর সাধারণ মানুষরা যেভাবে রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন, তারা কিন্তু সবাই রাজনৈতিক ফায়দা লুটেনি। তারা সাধারণ মানুষ, তারা নিজেদের মেয়ে মনে করে নিয়েছিল, তাই আন্দোলনে নেমেছে। যদি এই প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য বলে থাকেন অভয়ের মা বাবা, তাহলে সেটা একেবারেই ঠিক করছেন না। তবে এই মুহূর্তে যদি অভয়ের মা বাবার জায়গায় আমি থাকতাম, হয়তো আমারও মাথাটা খারাপ হয়ে যেত, আমিও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ভুলভাল বলে ফেলতাম। অবশ্য তাদের মানে মনের অবস্থাটা, মানে এই যে বলছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে মানে তাদের জায়গায় যদি থাকতাম আমরা, যে আমাদের ঘরের লোক, মানে তার সাথে যেভাবে নৃশংস ঘটনাগুলো ঘটেছে, যেভাবে নিউজ পেপারে লেখা হয়েছে, যেভাবে মিডিয়ায় উঠে এসেছে,
সেই ঘটনাটা তারা তাদের মেয়ের সাথে প্রতিদিন হচ্ছে বলে তারা স্বপ্ন দেখেছে, মানে ভেবেছে, দুঃস্বপ্নে তাদের ঘুম ভেঙে গেছে। তাদের নিজের মেয়ে, নিজের জন্ম দেওয়া, ধারণ করা সন্তানের সাথে এমন তিল তিল করে অত্যাচার করা হয়েছে। সেই অত্যাচারের ঘটনাগুলো এখানে রেস্ট্রিকশনের জন্য আমি বলতে পারছি না, মানে জাস্ট। তবে দেখো, আমি এখানে নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি না, কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বলছি না, তার বাইরে বেরিয়ে বলছি, যে কটা শয়তান এরমভাবে নৃশংসভাবে এরম ঘটনা ঘটিয়েছে অভয়ের সাথে, এবং অভয়ের বাবা মা কীরকম প্রতিদিন নৃশংসভাবে মানে তিল তিল করে তাদেরকে মানে পিষ্টে মারার জন্য তাদের সাথে যেন ভগবান দেয়, তাদের যে কী অবস্থা হবে তার কল্পনার বাইরে। ঠিক আছে, যে বড় বড় মাথায় থাকুক না কেন, যে বড় বড় মাথা জামিনে ছাড়া পেয়ে যাক না কেন, প্রত্যেকটা মানুষের শাস্তি চাই যারা এই দলের এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে। তো দেখো, এবারে আমি একটা কথা বলি, এই যে অভয়ের মা রাজনীতিতে নেমেছেন, তার জন্য অনেকে বলছে যে, অনেকে লেখালেখি শুরু করে দিয়েছে যে অভয়ের মা এই কাজটা করবে। আমি ভাবতে পারিনি অমন একটা দলে যোগ দিয়েছে, যে দলটা নাকি মানে সাম্প্রদায়িক মানে কি বলবো, হিন্দু মুসলিম ঘৃণা ছড়ায়, হিন্দুত্ববাদী দল, এটা অনেকে বলছেন। দেখো, আজকে এমন ঘটনাটা যে ঘটেছিল তাদের সঙ্গে, তাতে কারা জড়িত বা কী বৃত্তান্ত, কোন দলের সঙ্গে, এটা কিন্তু অনেকেই জানে কম বেশি। তো ওনার যেটা ঠিক মনে হয়েছে, উনি দেখো, উনি আজকে তো উনি অনেক বছর পর বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ালো, তাই তো? উনি তো এর আগে দাঁড়াননি, এর আগেও কিন্তু নির্বাচন হয়েছে, তার আগে নির্বাচন হয়েছে অভয়কাণ্ডের পরে, বিধানসভাটা হয়নি। যাই হোক, তো অভয়ের বাবা মা এই যে 1.5 বছর ধরে ঘুরলো, এই যে ওয়েস্ট বেঙ্গল সরকার খুব কি ব্যাপারটাতে সাহায্য করেছেন? আমাকে একটা কথা বলো, যে খুব কি ব্যাপারটাকে সাহায্য করেছেন, যে না সত্যি অপরাধীর শাস্তি হওয়া দরকার। এই যে ফেসবুকে বড় বড় করে পোস্ট লিখেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী যদি চান, তিনি মানে মানে সবাই এটা ভেবে নিয়েছিল যে কোনো কোর্ট আদালত করতে পারবে না, মুখ্যমন্ত্রী যদি চান তাহলে অপরাধীর শাস্তি এমনি হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। ঠিক আছে, যাই হোক, তো আমি নিরপেক্ষভাবে ভিডিও বানাচ্ছি, আমার কাজ হচ্ছে তুলে ধরা, সত্য ঘটনা তুলে ধরা। তো সেই হিসেবে আমি বলছি, অভয় কাণ্ডের জাস্টিস আগামী সামনে যেন খুব তাড়াতাড়ি হয়। আর মানে আমি চাইছি সত্যিকারের অপরাধী যে যেন শাস্তি পায়, এমন ঘটনা যেন না ঘটে। তো বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াক আর যাই দাঁড়াক, তাকে আমি কংগ্রাচুলেট ছাড়া আর কিছু বলতে পারছি না। তবে আমি এটুকু বলতে পারি যে অভয়ের বাবা মারা যেভাবে প্রতিদিন বিপর্যস্ত হচ্ছে, তাদের মেন্টালিটি তারা ঠিক নেই, মানে তারা মেন্টালগত দিক থেকে ঠিক নেই। তো তারা আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এটাই চাইবো। তো এবার তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি এখানে নিরপেক্ষভাবে ভিডিও বানিয়েছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল বলো আর ইন্ডিয়া বলো, যে সরকারি থাকুক সেই সরকারি যেন আমাদের জাস্টিস দেন, ন্যায় বিচার দেন, আর আমাদের যেন সুরক্ষিত রাখেন, আমাদের কথা যেন ভাবেন, আমাদের মানুষের জন্য কেন কাজ করেন, এটাই চাইবো, সেটা যে সরকারি হোক না কেন। সো টাটা।